ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটা কমন প্রবলেম প্রায় বেশিরভাগ মানুষদের সাথেই হচ্ছে, ঠিক আছে। ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে, তো সেখানে যেই লাস্ট 28 দিনের ডেটাটা শো করে, তো সেখানে কিন্তু অনেকের ক্ষেত্রে যে দেখাচ্ছে যে ভিউজটা রয়েছে সেটা কিন্তু মাইনাসে চলে গেছে, আবার যে ফলোয়ার্সটা রয়েছে সেটাও মাইনাসে চলে গেছে, আবার যে এঙ্গেজমেন্ট গুলো রয়েছে সেটাও মাইনাসে চলে গেছে, যে আর্নিংটা হচ্ছিল সেটাও মাইনাসে চলে গেছে, ঠিক আছে। তো এই প্রবলেমটা আপনার অ্যাকাউন্টে কেন হচ্ছে, তো এটাই আজকের এই ভিডিওটাতে আমি জাস্ট আলোচনা করবো, যে প্রবলেমটা কেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে, আর এই প্রবলেমটাকে সলভ করার জন্য আপনাকে কি কি করতে হতে পারে, সেই সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করবো। জাস্ট প্রথম থেকে ভিডিওটাকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন, তাহলে আপনি সবকিছু জানতে পারবেন। ওকে, তো সবার আগে আপনি ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিন। প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন করার পরেই দেখতে পাবেন যে এখানে যেই জাস্ট অ্যানালিটিক্স যেটা শো করে লাস্ট 28 দিনের বা লাস্ট 7 ডেজ বা 2 ডে বা আজকের যে ডেটাটা এখানে শো করে, এর মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে ভিউজের ওখানে যখন এই অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 2% যেটা উপর দিকে অ্যারো রয়েছে, এটা কিন্তু গ্রিন রয়েছে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে এটা নিচের দিকে থাকতে পারে, মাইনাসে থাকতে পারে, ঠিক আছে। এটা কিন্তু মানে ডাউন চলছে, তার মানে এটা। আবার এখানে অ্যাপ্রক্সিমেট যে আর্নিংটা রয়েছে সেটা দেখতে পাবেন এখানে উপর দিকে অ্যারো রয়েছে, গ্রিন ভাবে রয়েছে যে 248% রয়েছে, যেটা গ্রিন ভাবে রয়েছে, এটা কিন্তু উপর দিকে রয়েছে। আবার দেখতে পাবেন এখানে এঙ্গেজমেন্টে রয়েছে যেটা কিন্তু -20% কিন্তু নিচের দিকে রয়েছে, রেড রয়েছে এটা, ঠিক আছে। মানে এটা কিন্তু মানে লোয়েস্টে চলছে। আবার দেখতে পাবেন নেট ফলোয়ার রয়েছে, এটাও কিন্তু ওনার ক্ষেত্রে যে গ্রিন রয়েছে 69% রয়েছে। তো অনেকের ক্ষেত্রে যে ভিউজ, তারপরে অ্যাপ্রক্সিমেট আর্নিং, এঙ্গেজমেন্ট, নেট ফলোয়ার্স, এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে মাইনাসে থাকতে পারে, ঠিক আছে। তো এটা নিয়ে আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে। এটা কোনো প্রবলেমই না। অনেককে আমি দেখেছি যে এই প্রবলেমটি অনেকের কাছে যাচ্ছে, যে দেখুন দাদা এটা আমার কি প্রবলেম, এটাকে সলভ করে দিন। উনি আপনাকে হুংবাং কিছু বুঝিয়ে দিয়ে মানে এইসব কিছু বলছে। তো বেসিক্যালি বলতে গেলে এটা কোনো প্রবলেমই না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটা কোনো প্রবলেমই না। এটা হচ্ছে লাস্ট 28 দিনের ডেটা। তারপরে দেখতে পাবেন এখানে যে লাস্ট 28 দিনের অ্যানালিটিক্সে কিন্তু এটা এরকম দেখাচ্ছে, একটা জাস্ট এঙ্গেজমেন্টটা কিন্তু এখানে -20% দেখাচ্ছে। এটা যদি আমি 7 ডেজ ক্লিক করি, 7 ডেজে ক্লিক করলে দেখতে পাবেন এখানে কিন্তু 7 ডেজের ক্ষেত্রে আবার কিন্তু এঙ্গেজমেন্ট কিন্তু এটা 3%, এটা কিন্তু আপ রয়েছে, মানে গ্রিন রয়েছে। আবার এখানে দেখুন ভিউজ কিন্তু এখানে -25% হয়ে গেছে। আবার এখানে আর্নিংটা দেখুন কিন্তু -92% কিন্তু রেড হয়ে গেছে। কিন্তু আবার নেট ফলোয়ার্স দেখুন এখানে যে 100% কিন্তু একদম পুরো গ্রিন রয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি আপনার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হতে পারে। তো এটার এই অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখুন এটা যেমন লাস্ট 7 ডেজ আগে কিন্তু ওনার যে পরিমাণে ভিউজ এসেছিল, তো আজকের ডেট অনুযায়ী সেই 7 ডেজে কিন্তু এই ভিউজটা সেই পরিমাণে আসেনি, তারপরে সেই পরিমাণে আর্নিং হয়নি। এঙ্গেজমেন্টটা ঠিকঠাকভাবে এসছে বলে এটা কিন্তু গ্রিন রয়েছে, নেট ফলোয়ার্সটা ঠিকঠাকভাবে এসছে বলে কিন্তু এটা গ্রিন রয়েছে, ঠিক আছে। আবার যদি টুডেতে ক্লিক করে এখানে দেখতে পাবেন ভিউজ কিন্তু এখানে 326টা ভিউজ এসছে, এঙ্গেজমেন্ট এসছে 18টা, আবার নেট ফলোয়ার এসছে একটা। তো এরকমভাবে কিন্তু আপনি জাস্ট এটাকে ভালো করে দেখতে পারেন, ঠিক আছে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি এরকম অ্যানালিটিক্সের মধ্যে যে ভিউজ, এঙ্গেজমেন্ট, আর্নিং, তারপরে নেট ফলোয়ার্স, এগুলো যদি মাইনাসে থেকে থাকে, তো এগুলো নিয়ে আপনার কোনো ঘাবড়ানোর দরকার নেই। এটা কোনো প্রবলেমই না। এটা জাস্ট লাস্ট 28 দিনের ডেটাটা শো করে, লাস্ট 7 ডেজের ডেটাটা শো করে, বা টুডের জাস্ট ডেটাটা কিন্তু এখানে শো করে। লাস্ট 28 দিন আগে আপনার যদি সেরকম পরিমাণে ভিউজ এসে থাকে, তো সেটা আপনার পুরো একদম মানে গ্রিন দেখাবে, ওপর দিকে আরও থাকবে। আবার যদি সেটা যদি লাস্ট 28 দিনের তুলনায় যদি আজকের ডেট অনুযায়ী 28 দিন ধরে যদি আপনার ভিউজটা যদি কম এসে থাকে, তাহলে সেটা আপনার রেড দেখাবে। সেম আর্নিংয়ের ক্ষেত্রেও তাই, নেট ফলোয়ার্সের ক্ষেত্রেও তাই, এঙ্গেজমেন্টের ক্ষেত্রেও তাই। ওই জন্য জাস্ট আপনার এটা কিন্তু জাস্ট এখানে মাইনাসটা কিন্তু এটা শো করে, ঠিক আছে। তো এছাড়া কিন্তু এটা কোনো প্রবলেমই না। এটাকে ঠিক করার জন্য আপনি জাস্ট লাস্ট 28 দিন আগে যেরকম পরিমাণে ভিউজ এসেছিল, সেই ভিউজটাই আপনি জাস্ট আজকে আনুন, দেখবেন আপনার কিন্তু এটা একদম পুরো গ্রিন হয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি ধরতে গেলে যে এইসব ব্যাপারে আপনার পুরো মানে মাথা কামিয়ে কোনো লাভ নেই। এর থেকে ভালো আপনি ভালো ভালো কন্টেন্ট পোস্ট করতে থাকুন। কন্টেন্টে বেশি পরিমাণে ভিউজ আসলে আপনার আর্নিং এমনি হবে, এঙ্গেজমেন্ট এমনি বাড়বে, ফলোয়ার্স এমনি বাড়বে, আর এসব যেগুলো মাইনাস দেখাচ্ছে এগুলো এমনিতেই প্লাস হয়ে গ্রিন হয়ে আপনার উপর দিকে উঠে যাবে, বা সেই অ্যারোগুলো কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। এটা জাস্ট একটা ডেটার মধ্যে জাস্ট এটা কিন্তু শো করে ফেসবুক থেকে, যে লাস্ট 28 দিন আগে আপনার এই পরিমাণে ভিউজ এসেছিল, তার তুলনায় আজকে আপনার ভিউজটা কিন্তু কম এসছে, ঠিক আছে। জাস্ট এটাই, এটা নিয়ে ঘাবড়ানোর আপনার কোনো দরকার নেই। ওকে, তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটা।